বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি তৌহিদুল ইসলাম কনক এই মুহূর্তে আপনাদের সামনে আছি। আমাদের কবিরা যারা দীর্ঘদিন যাবৎ কবিতা লিখছেন, সবাই কিন্তু সম্মানের প্রত্যাশা করে, সবাই সম্মান চায়। এই সম্মানের জন্য আমরা এই যে যেমন এই ক্রেস্ট যারা একটু ভালো লেখে তাদেরকে সম্মানিত করার চেষ্টা করি। এ দেখেন, এবং এইটা একটা ক্রেস্টের দোকান। এখানে স্বপ্ন, মানুষের স্বপ্নকে পূরণ করে, মানুষকে উৎসাহিত করে, মানুষকে সম্মান দেয়। ক্রেস্ট হলো সম্মানের জায়গা। এই সম্মান যারা পায় তারা নিজেরা গর্বিত। কেউ বাংলা একাডেমি পুরস্কার পায়, সেই পুরস্কারগুলোও কিন্তু এই ক্রেস্টের দোকানগুলো তারা বানায়। জাতীয় পুরস্কারগুলো যেগুলো হয়, স্বাধীনতা পুরস্কার, 21শে পুরস্কার, এই পুরস্কারগুলো এইরকম জায়গা বা এর চাইতেও ভালো জায়গা বা অন্য জায়গা, কিন্তু ক্যাটাগরি একই। এই যে তারা কাজগুলো করে, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যাংক, বিভিন্ন বিমা, বিভিন্ন সরকারি বেসরকারি, প্রত্যেকেই সম্মান কে না চায়? সম্মান কিন্তু সবাই চায়। এই যে দেখেন যে কত, এটা কিন্তু সম্মানের জায়গা। সম্মান সবাই পাইতে পছন্দ করে। এই যে দেখেন জেলা প্রশাসন মাগুরা মহান বিজয় দিবস 2022 শুভেচ্ছা স্মারক। এই যে চিমস, এরকম নানান প্রতিষ্ঠান মানুষকে সম্মান জানাচ্ছে, সম্মান দিচ্ছে, এবং কেউ সম্মানে সম্মানে গর্বিত হয়, আবার কেউ সম্মান পাইতে পাইতে মইরা যায়। এই যে সম্মান হলো সবচেয়ে বড় জায়গা। এটা টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। আপনার ঘরে একজন কবিতা লেখার জন্য সম্মাননা দিয়েছে, গল্প লেখার জন্য সম্মাননা দিয়েছে, এটা আপনি নিজে যখন দেখেন তখন কিন্তু গর্বিত হন। আপনার কোনো না কোনো তো যোগ্যতা আছে। যোগ্যতা থাকলে এরকম সম্মানের জায়গায় আসা যায়। মানুষের এখানে আমার চারপাশে কিন্তু তো বন্ধুরা, আমরা সম্মান দিব যোগ্য মানুষকে। যদি কবি হয়, তিনি কবিতার মানুষ হোক, ভালো কবিতা লেখে, তার লেখা বই আছে, তার কবিতা আছে, তাকে সম্মানিত করতে পারলে তিনি আরও ভালো লিখতে পারবে, আরও ভালো গল্প, ছড়া, কবিতা, উপন্যাস, নিবন্ধ, প্রবন্ধ এরকম লিখতে পারবে। কিন্তু অযোগ্য মানুষকে দিলে সেটা আমাদের সাহিত্যের সুনাম তো হবেই না, দুর্নাম হবে। আমরা এখন পদকের মাঝে আছি, আপনাদের কাছাকাছি। সম্মান অর্জন করুন, দেখবেন অনেক ভালো লাগছে। সকলকে শুভেচ্ছা জানাই। আমি তৌহিদুল ইসলাম কনক।